আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা যেই ব্যবহারটি শিখব সেই ব্যবহারটি হলো যে অনেক সময় আছে আমাদের একটি ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের ভিতরে একের অধিক ফাইল থাকে। সেই ফাইলগুলো বিভিন্ন এক্সটেনশনের হয়ে থাকে। তা আসলে এক্সটেনশনটা কি যদি একটু আমরা বুঝি তাহলে হয়তো বিষয়টা আপনারা আরও ক্লিয়ার হবেন। ধরুন আমার একটি ফোল্ডারের ভিতরে এই যে ফাইলগুলো আছে, এখানে যদি একটু লক্ষ্য করি, দেখুন এই যে ডট এক্স এল এস এক্স, তারপর এই যে আরেকটা আছে এক্স এল এস এম, তারপরে এইখানে টি এক্স টি, এরকম বিভিন্ন ধরনের এক্সটেনশনের ফাইল আপনার এখানে থাকতে পারে। এখন এই একটি ফোল্ডার থেকে আপনি চাচ্ছেন শুধুমাত্র এক্স এল এস যেই ফাইলগুলো আছে এইগুলোকে একটা শিটের ভিতর নিয়ে আসবেন এবং একটা টেবিলে সুন্দর করে সাজানো থাকবে। এই বিষয়টি আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে করব, আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখতে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 24 তারিখ। আজকে বিকাল 3:15 আমাদের নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, এক্সেল ফর প্রফেশনালস। যারা এই কোর্সটিতে ভর্তি হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনি দ্রুত ভর্তি হয়ে যেতে পারবেন। আর এই মাসের 28 তারিখে আমাদের নতুন আরেকটি কোর্স স্টার্ট হতে যাচ্ছে, সেটা হলো এক্সেল ভিভিএ কোর্স। যারা এক্সেল ভিভিএ কোর্সে ভর্তি হতে চান, সেই কোর্সের লিঙ্কটাও ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্সের সকল আপডেট পেয়ে যাবেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব। আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। তারপরে আমরা রিবন বার থেকে ডাটা মেনু ট্যাবে চলে যাব এবং সেখান থেকে দেখবেন গেট ডাটা নামে যে টুলটি আছে এখানে যাব। এই অ্যারোতে ক্লিক করব, ফর্ম ফাইলে যাবেন, সেখান থেকে ফর্ম ফোল্ডারে যাবেন। আমরা পার্ট বাই পার্ট এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটা ব্যবহার দেখব। ফর্ম ফোল্ডারে গেলাম, একটু সময় নিয়ে এখন আপনি আপনার ওই ফোল্ডারটি সিলেক্ট করুন। আমার ডেস্কটপে ফোল্ডারটি ছিল, এইটা হলো আমার সেই ফোল্ডার। আমি এটাই ক্লিক করলাম এবং এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলাম। আপনি দেখতে পারবেন আমাদের সামনে নতুন একটি ডায়লগ বক্স চলে আসবে। তো এটা হলো মূলত পাওয়ার কোয়ারি ডায়লগ বক্স। তো এখন এখানে যেমনই আছে তেমনই থাকুক। আমরা নিচে দেখতে পাবো এখানে ট্রান্সফর্ম ডাটা নামে একটি মেনু আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন, আপনাকে পাওয়ার কোয়ারির ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম থাকা অবস্থায় আমরা যে কাজটি করব, এই জায়গাটি থেকে এই যে এক্সটেনশন আছে, এই যে ড্রপ ডাউন অ্যারোটি আছে, এই অ্যারোর উপরে আপনি ক্লিক করবেন। আমরা এখানে গেলাম, এখান থেকে আমরা টেক্সট ফিল্টার্স নামে যেই লেখাটি আছে এটার উপর মাউসের কার্সার নিলেই ডান পাশে দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আমরা বিগিনস উইথ এটা ক্লিক করব। আমাদের সামনে নতুন আরেকটি ডায়লগ বক্স আসবে। আমরা এই বেসিক এটাই ক্লিক রাখবো। অ্যাডভান্সের ব্যবহার আমরা ভবিষ্যতে কোনো টিউটোরিয়ালে দেখব। বেসিকে আমরা টিক দিয়ে তারপরে এই যে বক্সটি আছে, আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি, এই বক্সটির এখানে যাবেন এবং এখানে এখন আপনি যেই এক্সটেনশনের ফাইলগুলো একত্রে করতে চাচ্ছেন সেটা লিখবেন। তা আমার এক্সটেনশনটি ছিল ডট এক্স এল এস। আমি যেটা করতে চাচ্ছি এখানে এক্স এল এস এই নামগুলো দিয়েই যেই ফাইলগুলো আছে সেগুলো আমি এখানে একত্রে করতে চাচ্ছি। আমরা যদি আমাদের ফোল্ডারের যে ফাইলগুলো আছে তার এক্সটেনশনগুলো এখানে আছে, এখানে দেখুন এক্স এল এস এম নাম দিয়ে আছে। তা এক্স এল এস এম হলো যারা আমরা এনেবল ম্যাক্রো ফাইলগুলো আমরা যখন একত্রে সেভ করি, ম্যাক্রো ফাইলগুলো, এটা হলো সেইটার এক্সটেনশন। তা আমি চাচ্ছি এক্সেল অর্ডিনারি যে ফাইলগুলো এবং যে ম্যাক্রো ফাইলগুলো সব একসঙ্গে একত্রে করতে। তা আমি যখনই এক্স এল এস লিখবো তখনই দেখবেন আমার এক্স এল এস এর পরেও যদি কোনো অক্ষর থাকে সেইগুলোর ফাইলও কিন্তু আমার এখানে একত্রে করে নিবে। তা আমরা এখন এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি যে আমাদের যেই এক্সটেনশনগুলো আমরা চাচ্ছিলাম আলাদা করতে সেইগুলোই কিন্তু আলাদা হয়ে গেল। ওকে, ডান। এখন যে কাজটি করব, এখান থেকে এই যে আইকনটি আছে
দেখতে পারবেন এই আইকনটি, এর উপর গিয়ে একটা ক্লিক দিবেন। আমি এখন এটার উপরে একটা ক্লিক দিলাম। কিছুটা সময় নেবে এটা আপনার কাজ করতে। দেখুন এখন আমাদের সামনে কম্বাইন ফাইলস নামে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে আমার শিট আছে, শিট 1 লেখা। ব্যাপারটা হলো আপনার যদি যেই ফাইলগুলো আছে সেইগুলোর ভিতর যদি একাধিক শিট ওপেন করা থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে। তা যেহেতু আমার এখানে একটা করে শিট ওপেন করা আছে এই জন্য শিট 1 দেখাচ্ছে। আমি এখন এই শিট 1 এ ক্লিক করব এবং ডান পাশে কিন্তু আমার প্রিভিউ দেখাচ্ছে। এটা ক্লিক করার পরে আমি জাস্ট ওকে বাটনে এখানে নিচে দেখুন ওকেতে ক্লিক করে দেব। কিছুটা সময় নেবে এটা লোডিং হতে। আমরা দেখতে পারতেছি যে আমাদের ফাইলগুলো সব একত্রে এখানে চলে এসেছে। আচ্ছা, এখানে একটা ভুল কিন্তু আমরা করে ফেলেছিলাম। সেই ভুলটি হলো, যদি আমি ডান পাশে যাই, দেখুন পাওয়ারকোয়ারির একটা সুবিধা হলো আপনি যেই ব্যবহারগুলো করতে চান না কেন এখানে কিন্তু চাইলে আবার যে প্রিভিয়াস যে অপশনগুলো আছে সেখানে কিন্তু আপনি যেতে পারবেন। তা আমি এখন এটা ক্লোজ করে দিলাম এবং এটাও ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। আমরা যেটা করেছিলাম এক্সটেনশনগুলো আলাদা করেছিলাম, তাই না? আমাদের এই ডান পাশের কলামসগুলো কিন্তু দরকার নেই, আমার শুধুমাত্র দরকার এই 3টা কলামস। এক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল বাটন প্রেস করে আমরা এইটা, তারপরে এইটা এই 3টা একসঙ্গে সিলেক্ট করলাম। এরপরে রাইট বাটন ক্লিক করবেন এবং রিমুভ আদার্স কলামস এইটাই আপনি ক্লিক করবেন। তাহলে দেখুন আমার আদার্স কলামসগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমরা কন্টেন্টের এই আইকনটিতে ক্লিক করব। আমাদের আবার সেই একই অপশন চলে এসেছে, শিট 1 এ যাব এবং ওকে দেব। কিছুটা সময় নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু চলে এসেছে। ডান। এখন যে কাজটি করব, আমরা এখান থেকে হোম মেনুতে যাব এবং ক্লোজ অ্যান্ড লোড এই আইকনটিতে ক্লিক করব। এটাই যখনই আমরা ক্লিক করলাম দেখতে পাবেন আমাদের মাইক্রোসফট এক্সেলে ওই যে ফাইলগুলো ছিল সব ফাইলগুলো এখানে এক হয়ে গিয়েছে। কি দারুণ না ব্যাপারটা, আসলে অনেক দারুণ। এখন এখানে একটা বিষয় হলো যে যখন আপনি মাইক্রোসফট এক্সেলের ওই যে ফাইলগুলো আছে ফোল্ডারের, সেটা হতে পারে এক্সেল বা যেই এক্সটেনশনগুলো আমরা এখানে কল করেছি, ফোল্ডারটি যদি আমি একটু ওপেন করি, অল ফোল্ডার, এইখানে যে কোনো একটা যদি আপনি কোনো পরিবর্তন আনেন, ধরেন আমি এই ফাইলটি ওপেন করলাম, এখন এইখানে আমি যদি কোনো পরিবর্তন আনি, আমার এই যেখানে আমি এটাকে লোড করলাম এখানে এসে আপনি এই যে কোয়ারি যে মেনুটি আছে এখানে যাবেন এবং যাওয়ার পরে এখানে এই যে রিফ্রেশ আছে, রিফ্রেশ দিলেই দেখতে পারবেন অটো এখানে আপডেট হয়ে যাবে। ওকে, ডান। এই মুহূর্তে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমার এই কলাম এই যে হেডারটা দেখাচ্ছে এটা আমি রাখতে চাচ্ছি না। আপনি উপর থেকে টেবিল ডিজাইন মেনুতে যাবেন এবং হেডার রোস এটা উঠিয়ে দেন, তাহলে আর এটা থাকতেছে না। আচ্ছা, এরপরেও অনেকের প্রশ্ন থাকবে যে ভাইয়া আমি যদি একটু নিচে যাই অথবা আমি এই পার্টটাকে যদি এখন ফিল্টার করি, আমরা যদি ডেটাতে যাই এবং এখান থেকে যদি ফিল্টার করি তাহলে কিন্তু আর ফিল্টার হচ্ছে না। এক্ষেত্রে কিভাবে করবেন? আচ্ছা, এক্ষেত্রে যে ট্রিকটা ব্যবহার করবেন, আমরা ফুল উপরে কলামটা বাদে আমরা উপর থেকে নিচ পর্যন্ত ডাটাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আপনি নতুন একটি শিট নেন, আমি শিট নিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দেন এবং এখন এইটাকে আমরা সিলেক্ট করে ডাটা মেনু থেকে ফিল্টার করে দিলাম এবং ডিভিশনের এখানে গিয়ে আমরা যে কাজটি করব, এখান থেকে জাস্ট ডিবিটা দিয়ে দেবেন, ওকে দিয়ে দিবেন। জাস্ট আমরা এই যে নিচের যেইগুলো আছে এইগুলো সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার সেমিকোলন বাটনটি প্রেস করবেন এবং এখান থেকে আমরা কন্ট্রোল মাইনাস বাটনটি প্রেস করব, তারপর ওকে দিব। এখন আমরা এই ডিবির এখানে গিয়ে যদি সিলেক্ট অল দিয়ে দিই এবং ওকে দিয়ে দিই, তারপরে দেখুন আমাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা চেয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যদি যাই, এখানে দেখুন ডিবি 2 সেটাও আছে, তারপর এখানে ডিবি 3 সেটাও আছে, সব কিন্তু সুন্দর করে নিয়ে আসতে পারলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার একটি ফোল্ডারের ভিতর যদি একের অধিক এক্সটেনশনের ফাইল থাকে, সেগুলোকে যদি একত্রে করতে চান তাহলে আজকের যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই কাজটি করে ফেলতে পারবেন। এটা ছিল পাওয়ার কোয়ারির একটি টিউটোরিয়াল। তা যদি এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও রিলেটেড কোনো সমস্যা ফেস করে থাকেন
বা কোনো টপিক নিয়ে যদি আপনি জানতে চান বা আমাদেরকে প্রশ্ন করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের তানভীর একাডেমি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। সেই ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা জয়েন হবেন, আপনার সমস্যাটি খুব সুন্দর করে লিখে পোস্ট করবেন। আমাদের অ্যাডমিন প্যানেলের যে পিপলরা আছে, তারপর আমি আছি, আমরা প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।